রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আমার কৃষ্ণ ভক্ত বন্ধুরা ভালোই আছো। আমি আজকে তুলসী মঞ্জুরি তুলে লাড্ডু গোপালে মালা বানাবো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি তুলসী মঞ্জুরিগুলো তুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার এগুলো নিয়ে ঘরে রেখে দেবো। আর তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল ধুলোট, এবার সেটাই আমি দেখার জন্য গিয়েছি, গিয়ে দেখলাম চলে গেছে, অনেকটা দূরেই চলে গেছে। আমি এই ভিডিওটুকুই শুধু করেছি। এবার আমি পুজো দিতে চলে আসবো, পুজো দিচ্ছি। এবার লাড্ডু গোপালকে আগে স্নান করিয়ে নিচ্ছি। লাড্ডু গোপালকে স্নান করিয়ে তারপর আমি তুলসী মঞ্জুরি দিয়ে মালা বানাবো। দেখো, একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, সেটা আমি ঠাকুরের সিংহাসনের পাশেই রেখেছি। এবার আমি সুতো নিয়েছি, সুতোটা ভাঁজ করে নিয়েছি, একটা লম্বা সুতো, সেই সুতোটা আমি ভাঁজ করে নিচ্ছি, নিয়ে ঠাকুরের সিংহাসনে লাগিয়ে দেব। এবার আমি একটা করে তুলসী মঞ্জুরি নেব এবং নিয়ে ওই সুতো দিয়ে গিঁট দিয়ে নেব। তার আগে আমি একটা গিঁট দিয়ে নিচ্ছি, সুতো দিয়ে, দুটো সুতো দিয়ে গিঁট দিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে, সুবিধা হবে। এবার আমি দেখো একটা তুলসী মঞ্জুরি নিয়েছি, নিয়ে তারপরে ওই গিঁট দেব। এইভাবে আমি মালাটা বানাবো। তোমরা আমার মতো কে কে তুলসী মঞ্জুরি বানিয়ে মালা বানিয়ে লাড্ডু গোপালের গলায় দাও, আমায় কমেন্টে জানিও। আমি যেমন এইভাবে মাঝে মধ্যে তুলসী মঞ্জুরি দিয়ে মালা বানিয়ে আমি লাড্ডু গোপালকে পরিয়ে দিই। দেখো, আমি এইভাবে একটা একটা করে মঞ্জুরি দিয়ে বাঁধছি। এবার তুলসী মঞ্জুরিগুলো বেশ বড় হয়ে গেছে, একটার সঙ্গে একসঙ্গে তিনটেও আছে। এবার সেটা আমি আর খুলে রাখিনি, ওইভাবেই দিচ্ছি, একটা 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 করে এইভাবে বাঁধবো এবং বেশ বড় লম্বা একটা মালা তৈরি করব। আমি যেই দিন লাড্ডু গোপালের গলায় তুলসী মঞ্জুরি পরাচ্ছিলাম, সেই দিন আমাদের এখানে কীর্তন হয়েছিল, সেই দিন শেষ। আর ওই দিনই ধুলোটে নেমেছিল। আর ওই দিনে দেখো মানি প্ল্যান্টটাও আমি লাগিয়েছি। আমার মালাটা বেশ একটু বড় হয়েছে, তবে এই মালাটা বানাতে গেলে একটু ধৈর্য ধরে সময় করে বানাতে হবে। এই ফুলের মালার মতো একটু তাড়াতাড়ি হবে না, এই মালাটা বেশ সময় লাগে। আমার মালাটা দেখো বেশ বড় হয়েছে। আমি এই তুলসী মঞ্জুরি মালাটা বানাবো, তারপরে আমি পুজো দেব। এবার অনেকে হয়তো সময়ের অভাবে তুলসী মঞ্জুরি মালা নাও বানিয়ে দিতে পারে গোপালকে, কিন্তু একটু চেষ্টা করলে দেখবে অসুবিধা হয় না, বানানো যায়, একটু সময় বেশি লাগে। আমি কিভাবে বাঁধছি তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে বানাবে, দেখবে খুব সহজ হবে, নিজে একা একা তুলসী মঞ্জুরি দিয়ে মালা বানাতে পারবে, কাউকে সুতো ধরতে ডাকতে হবে না। আমার মালাটা প্রায় শেষের দিকে, আর মঞ্জুরিও আর বেশি নেই। এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ওই জন্যে তুলসীর মঞ্জুরিও হচ্ছে, কদিন পরপরই হচ্ছে। আমি যেমন বেশ কিছুদিন পরপরই কাটছি, কালো ওইগুলো হচ্ছে কৃষ্ণ তুলসী মঞ্জুরি। কৃষ্ণ তুলসী মঞ্জুরি দেওয়ার জন্য এবার মাঝে মাঝে একটু কালো দেখা যাচ্ছে, এবার ওটা কোনো অসুবিধা হবে না। আমার যেমন রাধা তুলসী গাছ আছে, আবার কৃষ্ণ তুলসী গাছও আছে বাড়িতে। আর তুলসী গাছে মঞ্জুরি কেটে দিলে গাছটা ভালোই হয়, অনেক দিন থাকে। আর তুলসী গাছের মঞ্জুরি যদি না কাটা হয়, তাহলে তুলসী গাছ খুব তাড়াতাড়ি গঙ্গা পায়।
আমার যেমন গাছগুলো প্রায় 2 বছর হতে চলছে। আর একটু হবে, তারপরে মালাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো মালাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ওখান থেকে খুলে নিয়েছি। খুলে এবার দুটো সুতো একই সঙ্গে আমি বেঁধে দিচ্ছি। আর যেটা বাড়তি সুতো ছিল সেটা আমি ঠাকুরের ফল কাটা বটিটা আছে, আমি সেটা দিয়ে কেটে নিয়েছি। এবার দেখো মালাটা আমার তৈরি হয়ে গেছে, আমি ফুলের সাজিতে রেখে দিয়েছি। এবার লাড্ডু গোপালের গলায় পরিয়ে দিচ্ছি। দেখো তো আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে তুলসী মঞ্জুরি ফুলের মালা পরিয়ে। আমি ঠাকুরের সিংহাসনটা এবার সাজিয়ে নিচ্ছি। লাড্ডু গোপালকেও সাজিয়ে নিচ্ছি, দেখো এখন কেমন লাগছে। আমি পুজো দেবো, দেখো একদম এটা হচ্ছে লাড্ডু গোপালের একদম ফাইনাল লুক। আমার লাড্ডু গোপাল কাজে তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ওই দিন গাছে একটাই মাত্র কাঠগোলাপ ফুল ফুটেছিল, আমি ওইটা লাড্ডু গোপালকে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।